প্রিয় বন্ধুরা, আজ আমি 12/2/1982 খ্রিস্টাব্দে আমার লেখা একটা মজার লেখা পাঠ করে শোনাচ্ছি। লেখাটার নাম হচ্ছে মশার রচনা। উপক্রমণিকা। মশা গৃহপালিত পাখি। এর 6টি সরু সরু ঠ্যাং, 2টো পাখনা আর একটা লম্বা চুষি কাঠি আছে। মশার 2টো ড্যাব চোখ আছে, তবে সংখ্যাটা 2 কিনা সে বিষয়ে মতভেদ আছে। মশার দৃষ্টিশক্তি এবং ঘ্রাণ শক্তি বড়ই প্রখর, কারণ আমি কলকাতা থেকে বেথুয়াডহরি গেলে সেখানে পর্যন্ত মশা আমাকে ধাওয়া করে। প্রকারভেদ। মশা অনেক প্রকার: বিটলে মশা, গুটলে মশা, চিরবিরে মশা, পেটুক মশা ইত্যাদি ইত্যাদি। গুটলে মশার পছন্দ বীজকে লোক, পেটুক মশার মাখম মাখম চেহারা লোকেদের পছন্দ। বাসস্থান। মশা যাযাবর পাখি, এদের প্রধান বাসস্থান পশ্চিমবঙ্গ। সকল প্রকার সুযোগ সুবিধার জন্য কলকাতায় এদের সংখ্যাটা সর্বাধিক। বর্তমানে ভালো খাদ্য, উপযুক্ত বাসস্থানের আশায় বহু মশা গ্রাম ছেড়ে শহরে চলে আসছে। সঙ্গীত প্রিয়তা। মশা গায়ক পাখি, এরা গান বাজনা খুবই পছন্দ করে। সন্ধ্যা থেকে এদের সমবেত সঙ্গীত শুরু হয়। এই সঙ্গীত পপ সঙ্গের চেয়েও উত্তেজনাকর। উপকারিতা। মশার উপকারিতা অনেক। মশার কামড়ে অনেক ভিটামিন মেশানো থাকে। এর ক্যালোরিগত মানও অনেক। মশার কামড়ে দেহে একটা চনমনে ভাব আসে। এই কামড় নিদ্রানাশক ও চিন্তাহারক। রাতে কোনো কিছু লিখতে বসলে মশার কামড়ে আমার সকল বাজে চিন্তা দূর হয়। অপকারিতা। অনেকে মশাকে অপকারী প্রাণী বলে নিন্দাবাদ করে থাকলেও প্রকৃতপক্ষে এরা খুবই উপকারী। তবে মশক সমাজে মানুষের অপকারিতা সম্বন্ধে মাঝে মাঝে আলোচনা হয়। উপসংহার। বর্তমান গবেষণার ফলে মশার আরো অনেক উপকারের কথা জানা যাচ্ছে। গবেষণার ফলে জানা গেছে মশা পাখি হলেও স্তন্যপায়ী। বর্তমানে পশ্চিমবঙ্গে, বিশেষত কলকাতায় এরা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই কারণেই যে পাকা ড্রেনগুলো ভেঙে ফেলে সেখানে আবর্জনা ফেলে এবং পুকুরগুলো পচিয়ে এদের বংশ বিস্তারে উৎসাহিত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে আশা করা যাচ্ছে এদের জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজে উল্লেখযোগ্যভাবে ব্যবহার করা যাবে।